বাংলাদেশের জন্মটাই নাকি ভুল ছিল। যদি পাকিস্তান না ভাঙতো তাহলে নাকি আজ বাংলাদেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতো। কয়েক বছর আগে এমন কথা প্রকাশ্যে বলার কথা কল্পনাও করা যেত না। কিন্তু 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই কথাই এখন টকশো, ফেসবুক লাইভ, এমনকি রাজনৈতিক সভাতেও শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি শুধু রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, নাকি বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেইনারে আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব। সম্প্রতি একটি টক শোতে নারায়ণগঞ্জ বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি বলেন, পাকিস্তানের অংশ থাকলে বাংলাদেশ আজ পারমাণবিক শক্তির মালিক হতো। একই সঙ্গে জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বাধীনতার বিরোধী নেতাদের গুণগান করে বলেছেন, এটা গোলাম আজমের বাংলাদেশ, এটা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, এটা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা না। গত 2 বছরে বারবার এমন বক্তব্য সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হওয়াটাই ছিল ভুল সিদ্ধান্ত। এই সময় শুধু বক্তব্যই না, বাস্তব ঘটনাও ঘটেছে। মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভায় হামলা হয়েছে, অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে, জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান বাধাগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও অপমানের একাধিক অভিযোগও সামনে এসেছে। এদিকে আইনেও এসেছে পরিবর্তন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী আইনে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, সেখানে তৎকালীন শব্দ ব্যবহারের মাধ্যমে মুসলিম লীগ ও জামায়াতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা আড়াল করার চেষ্টা হয়েছে। সংসদে জামায়াতের আমির শফিকুর রহমান আবার সংজ্ঞা থেকে জামায়াতের নামই বাদ দেওয়ার দাবি জানান। অন্যদিকে কয়েকজন আলোচিত আইনজীবী ও রাজনৈতিক নেতা আরও এক ধাপ এগিয়ে গেছেন। কেউ বলেছেন 16ই ডিসেম্বর স্বাধীনতার নয়, পরাধীনতার দিন। কেউ বলেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীনই হয়নি, অথচ আত্মসমর্পণের দলিলে স্পষ্টভাবে লেখা আছে পাকিস্তানি বাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। শুধু তাই নয়, পাকিস্তান সফরে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে স্বাগত জানাতে এমন একটি গান ব্যবহার করা হয় যেখানে মুক্তি বাহিনীকে গুন্ডা আর আলবদর বাহিনীকে সংগ্রামী বলা হয়। অন্যদিকে গোলাম আজমের ছেলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলেন। আবার ডাকসুর এক নির্বাচিত প্রতিনিধি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগরে একই দিনে ভেঙে ফেলা হয় শত শত মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানের স্মৃতিচিহ্ন রক্ষা পায়নি। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা, গবেষক ও সংস্কৃতিজনরা। বর্তমান জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান বাংলাদেশ দেখে বোঝার উপায় নেই যে এখানে কখনো মুক্তিযুদ্ধ হয়েছিল। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধার প্রসঙ্গ এলেই একটি মহলের মধ্যে অস্বস্তি তৈরি হয়। এ কারণেই মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ও ফজলুর রহমানের বিরুদ্ধে মব সন্ত্রাস চালানো হয়েছে। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। এসবকে তিনি জাতির ইতিহাস ও স্মৃতির প্রতি চরম অসম্মান বলে মনে করেন। তিনি বলেন, রাজাকার সংসদে পৌঁছেছে, এটি জাতির জন্য লজ্জার বিষয়। মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ বলেন, কেউ কেউ ইতিহাসের বাস্তবতাকে আড়াল করে নতুন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। এটি অত্যন্ত বিপজ্জনক। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। টাইমস অফ বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রয়াত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। তিনি আক্ষেপ করে বলেছিলেন, মানুষ কি আমাদের সেই আত্মত্যাগ ভুলে যাচ্ছে? একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার ইতিহাসকে কিভাবে মনে রাখা হয় তার উপর। ইতিহাস নিয়ে বিতর্ক থাকতে পারে, গবেষণাও চলতে পারে, কিন্তু যখন স্বাধীনতার ভিত্তি, মুক্তিযুদ্ধের স্বীকৃত ঘটনা এবং জাতীয় স্মৃতি প্রশ্নের মুখে পড়ে, তখন সেই বিতর্ক শুধু অতীত নিয়েই থাকে না, তা ভবিষ্যতের বাংলাদেশকেও প্রভাবিত করে। আপনার কি মনে হয়, বাংলাদেশে কি শুধু রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, নাকি বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান?